আজকে রেসিপিতে করে দেখাচ্ছি খুব অল্প খরচে এত সুন্দর একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। এটা তোমরা চাইলে ইফতারিতে বা ঈদের জন্য বানিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো। কেমন হয়েছে ডেজার্টটা সেটা বলবো না, রেসিপিটা ফলো করে তোমরা বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হলো। জাস্ট ওয়াও বলতে বাধ্য হবে, এতটাই মজা, এতটাই টেস্টি। তাহলে চলো ঝটপট করে দেখে নিই এই সহজ মানে ডেজার্টটা কীভাবে তৈরি করা যায়। এখানে প্রথমে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এখানে টপিক্যাল হুইপড ক্রিম আমি ব্যবহার করেছি। আমি টপিক্যাল হুইপড ক্রিমটা বের করে ইয়ের থেকে বের করে আমি এভাবে বক্সে করে রেখে দিই ফ্রিজে। এখান থেকে 1 কাপ পরিমাণ নিয়ে এভাবে বিট করে নিতে হবে। খুব বেশি কিন্তু শক্ত ফোম করা যাবে না, এরকম একটু নরম নরম অবস্থা করে মানে ফ্রিজে রেখে দিতে হবে। এবার দেখো কাস্টার্ডের জন্য 1/2 কাপ এখানে ঘন দুধ নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার চুলায় দিয়ে দেব। মানে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু চুলায় দিতে হবে। চুলায় দিয়ে এভাবে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এখান থেকে সরা যাবে না কিন্তু, অনবরত নেড়ে খুব কম সময়ে কিন্তু এই কাস্টার্ডটা রেডি হয়ে যায়। আর ঘন দুধ দিয়ে যখনই তোমরা এভাবে কাস্টার্ড বানাবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। পাতলা দুধের কখনো কাস্টার্ড বানাতে যাবে না, তাহলে ভালো লাগবে না। আর আমার এই ডেজার্টটা বানাতে লাগবে পাউরুটি। একটা পাউরুটি আমি নিয়েছি 20 টাকা দাম, 25 টাকা দামের একটা পাউরুটি আমি নিয়েছি। এখানে সম্পূর্ণ লাগবে আমার। এই ধারগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ধারগুলো সহই বানাতে পারো। আমি ভিডিওর জন্য বানাচ্ছি, এই জন্য সুন্দর দেখা যাওয়ার জন্য আমি আর কি এই ধারগুলো কেটে নিয়েছি, তাছাড়া কিছুই না। ধারগুলো থাকলে কিন্তু সমস্যা নেই। এই সবগুলো ধার কেটে নিয়ে তারপরে যে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আমি যে বক্সে এটা সেট করব সেটার মাপে আমি কেটে নিয়েছি। দেখো সেই কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাটিতে প্রথমে কাস্টার্ড দিয়ে এবার ব্রেডগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে। কোথাও যেন ফাঁক না থাকে। তো বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আবারও কাস্টার্ড উপর দিয়ে ঢেলে দেবো। এখানে কিন্তু আমি ঠান্ডা হয়ে গেছে আমার কাস্টার্ডটা, গরম অবস্থা বানানো যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। ঠান্ডা করেই কিন্তু এটা সেট করতে হবে। আর এই পাউরুটি কিন্তু বেশি পুরানো পাউরুটি দিয়ে এই ডেজার্টটা বানানো যাবে না। একদম হালি পাউরুটি দিয়ে, কালকে তোমাদের পাউরুটি দিয়ে গেছে এরকম পাউরুটি দিয়ে বানিয়ে নিতে হবে। বেশি পুরানোটা দিয়ে বানালে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো ওই যে হুইপড ক্রিমটা দিয়ে দিলাম। হুইপড ক্রিম কিন্তু এখানে খুব শক্ত ফোমি করা যাবে না, একটু পাতলা টাইপের করে বানাতে হবে। এবার দিয়ে আবারও 1 লেয়ারের ব্রেড আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে আবারও দেখো ওই যে কাস্টার্ডটা দিয়ে দিলাম, সমান করে কাস্টার্ডটা দিয়ে এবারও আবার এই যে পাতলা করে উপরে একটু হুইপড ক্রিমটা দিতে হবে। বানানো এতটাই সোজা, আর খেতে এতটাই মজা, এটা না খেলে কিন্তু বুঝবে না। অবশ্যই তোমরা বানিয়ে খাবে, আর কিন্তু খুবই কম খরচের মধ্যে এই এত সুন্দর একটা ডেজার্ট পাচ্ছ। আর দেখতে অপূর্ব লাগে কিন্তু দেখতে। দেখো আবারও কাস্টার্ড দিয়ে দিলাম উপর দিয়ে, পাতলা একটা লেয়ার দিতে হবে, খুব বেশি মোটা লেয়ার দেওয়ার দরকার নেই। আর এখানে বাদাম দিয়ে দিচ্ছি, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, এখানে পেস্তা বাদাম, সব বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার দেখো যে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। আমি গোলাপ নিয়ে এসে আমি একটু শুকিয়ে কোটাতে ভরে ফ্রিজে রেখে দিই। যখন ডেজার্ট বানাই এভাবে সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে। দেখো যে সাজিয়ে দিয়েছি। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে যে ডেজার্টটা খেতে হবে। ডেজার্টটা যখন মুখে দিবে, মুখে একদম মিলিয়ে যাবে, বিশ্বাস করে একবার হলে বানিয়ে দেখবে, অসম্ভব মজা হয়। আশা করছি তোমাদের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাকে ফলো করতে ভুলো না।